মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে আল্লাহ কি সম্মান, কি মর্যাদা, কি ইজ্জতমান এই ধরনীতে পাঠালেন কেন? এই দুনিয়ায় আমরা যদি এই ধরো চারিদিকে লাইট লাগানো আছে, আমরা যদি এখানে দাঁড়াই আমার একটা ছায়া পড়বে যে কোনো দিকে, আর এই ছায়াতে আমার সেই জায়গাটা অন্ধকার হয়ে যায়। আমার নবীকে আল্লাহ কেমন করে ধরনীতে পাঠালেন? এই দুনিয়ায় তিনি যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়তেন, সেই অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যেত। কি হতো? আমার মা হালিমার ঘরে প্রথম দিন যেদিন আমার দয়ার নবীকে নিয়ে গেছিলেন, তেল ছিল না বাতি জ্বালানোর মতো, কিন্তু প্রথম দিন আমার দয়ার নবীকে যেদিন মা হালিমার ঘরেতে নিয়ে গেলেন, শুয়ে পড়লেন, মা হালিমা চিন্তা করলে অন্ধকার ঘর কি হবে, আমি তো বড় গরিব, কিন্তু সেই দিন সেই ঘর আলোয় আলোকিত হয়ে গেছিল। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে, এত সম্মানী করে ধরনীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আধার ঘরেতে তোমার আভাতে সূর্য খুঁজে পাওয়া যেত, আধার ঘরেতে তোমার আভাতে সূর্য খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত, আধার ঘরেতে তোমার আভাতে সূর্য খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে আল্লাহ এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, চারিদিক থেকে আমরা এই দুনিয়ায় বড় ডাক্তার, কত গবেষক আছে, কত আবিষ্কারক আছে, যারা কত কি আবিষ্কার করতে পারে, গবেষণা করে, কত কি বলতে পারে, কিন্তু আমার নবীকে আল্লাহ এমন করে পাঠিয়েছিলেন, তার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না, এই কথাটা আমরা শুনি, কিন্তু তার প্রমাণও আল্লাহ প্রত্যেক জায়গায় দিয়ে রেখেছেন। আমাদের কোনো যদি কেউ এই চোখটা খুলে পড়ে যায়, কোনো ক্ষেত্রে কোনো আঘাত লেগে এই চোখ যদি ডাক্তার আবার বসিয়ে দেয়, এই চোখে কিন্তু আর দেখতে পাওয়া সম্ভব না, সম্ভব না। কিন্তু আমার নবী দোজাহানের বাদশা, এই দুনিয়ায় তাকে আল্লাহ কি ক্ষমতা, কি সম্মান দান করলেন। একজন যুদ্ধের ময়দানে একজন সাহাবা, ওই একজন সাহাবা হুজুরে ওই চোখে ওই শত্রুদের তীরের আঘাতে এই চোখটা খুলে পড়ে গেল, ছিটকে পড়ে গেল। আমার দয়ার নবী চোখ লাগিয়ে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই চোখ যখন লাগানো হয় সেই চোখে আবার কি হয় দেখা পাওয়া তো সম্ভব না, কিন্তু আমার নবীকে আল্লাহ কি সম্মান দিলেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী। রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায়
তাই চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিতিশান মগত বুদ্ধিমান খোদার পরিতিশান মগত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার ভুবনে তুমি অনন্য উপহার ভুবনে তুমি অনন্য উপহার এবার আপনাদের সম্মুখে আমি কয়েকটি গজল তুলে ধরব সাগর নদী আর পাহাড় বনে ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমধুর তার আসে ওই সমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আচ্ছা যদি আমি আমার তরফ থেকে পুরস্কার দিই যে সব থেকে জোরে বলবে আল্লাহ মহান তাকে যদি পুরস্কার দিই তাহলে কত জোরে হবে বের করে পুরোটা বল এই দেখো এখন ব্যাপার হলো আমি তো সব জায়গায় নিয়ে যাই এই এখন এই টাটকা পাতা তোমাদের ওখানে কি গাছে পাতা কি রকম রং হয় সবুজ আমার আব্বার একটা গাছ আছে এই পাতা দেখো একদম টাটকা আছে পেড়ে নি না অনেক কটা বুঝছো এখন সবাইকে বলে নকল না তুই দেখবি ফেলে দি এখন ব্যাপার হলো যে সব থেকে জোরে বলবে তাকে একটা দেবো একটা করে ঠিক আছে হ্যাঁ জোরে বলো আল্লাহ মহান ফিরিও আল্লাহু আকবার বলবে না মানে আল্লাহকে তোরা ফিরি ডাকবি মানে এইদিকে মাল দাও জোরে আল্লাহ বল তাই তো ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ চলো আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমধুর তার ভেসে আসে ওই সমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এসো রামলাল কোথা পেল তারা এসো রামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ভুবনের
প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়ে 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ঝরনে ভেসে আসে ওই সমধুর তার ভেসে আসে ওই সমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ তকবীর দাও নারে তাকবীর যখন বলছি ফ্রি তখন জোরে বলে কে সবকে জোরে বলে যে হাত তুলে দেখাও তুমি হাত তুলে লুঙ্গি ওলা অরিজিনাল কি ডুপ্লিকেট দেখে না ও কে বলছিল ডুপ্লিকেট তুমি বলছিলে ডুপ্লিকেট তুমি কি বলছিলে এটা অরিজিনাল না ডুপ্লিকেট তাই তো কে বলছে আচ্ছা ঠিক আছে ও বলো তুমি দেখ অরিজিনাল কি বলে দাও অরিজিনাল তো হ্যাঁ এই শোনো 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 তুই চুল কোথা থেকে কেটেছো চুলটা বাজার থেকে বাজারে কোন সেলুন মারাত্মক চুল কেটেছো আমাকে নাম্বারটা দেবে যোগাযোগ দুতলা এটা কি দুতলা কাটিং তাহলে কি কাটিং একতলা আচ্ছা ঠিক আছে একতলা বিশাল চুল কেটেছি যাই হোক ইতিপূর্বে শুনলেন আমাদের ডুয়েট কণ্ঠে